নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আমরা কোনো থিমের বা আজকে আমরা কোনো সাবেকিয়ানার খোঁজে বেরিয়ে পড়িনি। 2025 আজকে অষ্টমীর দিনে আমরা দুর্গাপূজার ইতিহাস খুঁজতে বেরিয়ে পড়েছি। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখলে বুঝে গেছেন বা টাইটেল দেখে বুঝে গেছেন, আমরা এসে পড়েছি সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে, যে বাড়ির হাত ধরে সাবেকি বা সপরিবারে দুর্গার পূজা এই বাংলায় প্রচলিত হয়েছিল। সেই বাড়ির একটি পূজায় প্রথমেই আমরা ঢুকতে গিয়ে এখানে তাদের একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দির দর্শন করি, শিবলিঙ্গ দর্শন করে আমরা ধীরে ধীরে সেই বাড়ির অন্দরমহলে পৌঁছে যাব। আপনাদের নিয়ে, সকলকে নিয়ে দেখাবো এই বাড়ির অন্দরমহল, দেখাবো এই বাড়ির পুজো, দেখাবো এই বাড়ির দুর্গা মূর্তি। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই মায়ের বিশেষ করুণা। আপনারা স্বচক্ষে দেখতে পাবেন মায়ের কি কৃপা, সেই কৃপার এক ঝলক আমরা তুলে ধরতে পেরেছি, আমাদের সৌভাগ্য হয়েছিল, সেটি দেখাবো। আর কথা বলবো এই বাড়ির যিনি এখন বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন, সেই পুরনো এক বংশধরের সাথে। চলুন, আমরা ভিতরে অন্দরমহলে ইতিমধ্যে পৌঁছে গেছি। প্রথমে ঢুকলেই আপনারা বাদিকে একদম মণ্ডপের অপোজিটে একটি হারিকাট দেখতে পাবেন। যদিও এখন এখানে ছাগ বলি হয় না, তার পরিবর্তে কুমড়ো এবং আগ বলি হয়। জরাজীর্ণ অবস্থায় এই রাজবাড়ি পড়ে রয়েছে, এখন বংশধররা থাকেন তবুও। দ্বিতল এই বাড়িটি রয়েছে। এই সম্বন্ধে একটু ইতিহাস বলে রাখি। সাবর্ণদের এখন সারা বিশ্ব জুড়ে 22,000-এর মতো সদস্য রয়েছেন এবং 8টি ভাগে বিভক্ত হয়ে 8টি দুর্গাপূজা হয়। তার মধ্যে বিশেষ করে বিরাটিতে আমরা এসে পৌঁছেছি। আর বেহালায় বরিশাতে মেজবাড়ি রয়েছেন, সেখানে পুজো হয়। হালিশহরে পুজো হয়। 8টি জায়গায় এরকম পুজো হয়। তো বিশেষ করে আমরা যেহেতু বিরাটির খুব কাছে, তো আমরা বিরাটিতে এসে পৌঁছেছি। এখানেও খুব জাঁকজমক করে পুজো হয়। তো আমরা এর ইতিহাস শুনবো সম্পূর্ণটা। প্রথমে আমরা আপনাদের এই দেবী মূর্তি দেখিয়ে দিই, ভালো করে দেখুন। আমরা কাছ থেকে দেখাবার চেষ্টা করেছি এই দেবী মূর্তি, আপনারা দেখতে দেখুন। অপরূপ এক দেবী মূর্তি, সেই সাবেকিয়ানার দেবী মূর্তি, সেই টানা টানা চোখ, হলুদ গাত্রবর্ণ, এক ঝলক দেখলেই আপনারা অন্য জগতে পৌঁছে যাবেন। যাই হোক, যেহেতু অষ্টমীর দিন, তো মায়ের আরতি শুরু হয়েছে, সেই আরতি দেখাবার চেষ্টা করছি আপনাদের। আরতি দেখানোর পরে ভোগ নিবেদন, যেহেতু দেখানো উচিত নয়, ভোগ নিবেদনও কিছুটা আপনারা সেই সময়ের ক্ষণে আমরা আপনাদের দেখিয়ে দেব। দেখতে থাকুন, ধীরে ধীরে সম্পূর্ণটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন যে আধুনিক বাংলার যে দুর্গার সপরিবারে দুর্গার যে মূর্তি, সেই মূর্তির রূপকার বলা চলে, বা সেই মূর্তির প্রচলন বাংলায় যে হয়েছিল যাদের হাত ধরে, সেই সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। চলুন দেখতে থাকি তাহলে। এখন ভোগ নিবেদন হচ্ছে, সেই দৃশ্য আমরা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভোগ নিবেদন যদিও দেখাতে নেই বা দেখানো উচিত নয়, তাই আমরা সেটা দেখাচ্ছি না। দেবী মূর্তি আর একবার দেখিয়ে আমরা এরপরে দেখছি যে প্রদীপ সাজানো চলছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাড়ির সমস্ত মহিলাবৃন্দ একসঙ্গে বসে আছে, তাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কি খোশ মেজাজে আড্ডায় জমেছে। প্রতিদিনই এই বাড়িতে আড্ডা জমে, ছেলে এবং মেয়েদের মধ্যে সকলেই খোশ মেজাজে রয়েছে, সেটিও দেখিয়ে দিচ্ছি। চলুন দেখতে থাকি। আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও একটু পরে আমরা বলে দেব। একদম
কলকাতার খুবই কাছে, সামান্য জার্নি করে 1-1.5 ঘন্টার মতো জার্নি করে কলকাতা থেকে সোজা চলে আসবেন বিরাটিতে। যাই হোক, আমরা পরে আসছি। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মায়ের কৃপা। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি মায়ের স্বপ্নাদেশ পায় এবং একদম যে যার কোলে এখন বাচ্চাটি দেখছেন, এ হচ্ছে এর মা। 5 বছর নিঃসন্তান থাকার ফলে মায়ের কাছে মানত করে এই সন্তান প্রাপ্তি হয়, সেটা আমরা দেখিয়ে দিলাম। ইনি আগরপাড়ার বাসিন্দা। আর পাশে যে মেয়েটি রয়েছে সেটিও এই মায়ের কৃপা। এই এখন ঠাকুর দালানে মায়ের চরণে তাকে রাখা হয়েছে। ঠাকুরমশাইরা তাদের ক্রিয়াকর্ম করলেন। আমরা এর মুখ থেকেও শুনবো সমস্ত। সেই স্বপ্নাদেশে আমাদের দুজনের প্রেম গড়ে উঠেছে। মায়ের আশীর্বাদে আমার সন্তান ছেলে হয়েছে, আমার দিদির মেয়ে হয়েছে। ও 20 সালে 15 সালে হয়েছিল 2000, আর আমার মেয়ে ছেলে 2020-তে হলো। দুজনেরই 5 বছর পর, বিয়ের 5 বছর পরে আমাদের সন্তান হয়েছে। 25-এ আমার ছেলে হয়েছে আর ওর ছেলে চলো। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সুবর্ণ রায়চৌধুরী পরিবারের বিরাটি বাড়িতে। এদের এখন 22,000-এর মতো এই পরিবারের সদস্য রয়েছে এবং বিভিন্ন জায়গায় এদের পরিবারের লোকেরা পুজো করেন, তার মধ্যে বিরাটি অন্যতম। আমরা সেই বাড়িরই একজন সদস্যকে পেয়েছি, তার মুখ থেকে শুনে নেব এই বাড়ির পুজোর ইতিহাস। এবারে পুজোর ইতিহাস বলতে এটা সাবঙ্গ রায়চৌধুরী বিরাটি বাড়ির পুজো। 416 বছর ধরে পুজো হচ্ছে। আমরা আমাদের জন্মের সময় থেকে দেখছি পুজো। আমাদের পূর্বপুরুষ হয়তো সব গত হয়েছেন, এখন আমরা এই পুজোটাকে বংশ পরম্পরায় চালিয়ে যাচ্ছি। আমরা আরো শুনেছি এই বাড়ির বিশেষ একটি রীতি রয়েছে, অষ্টমী এবং নবমীতে এখানে এই বাড়ির মহিলা সদস্যরা ধুয়ে পড়ান, সেই সম্বন্ধে যে কিছু বলেন। আমাদের নবমীর দিন বাড়িতে বেলুন মঠের মতন কুমারী পুজো হয় এবং আমাদের সকল সদস্যের সুস্থ কামনা করে ধুনা পোড়ানো হয়। বাড়ির প্রবীণ মেয়েরা, বউরা, তারা ধুনো পোড়ে এবং যারা প্রবীণ সদস্য আছে বাড়িতে তারা এসে কোলে বসে, তাদের শুভ স্বাস্থ্য কামনা করে মায়ের কাছে পুজো দেয়। আর বিশেষ কিছু যদি আপনি এই পুজো সম্বন্ধে বলেন। বিশেষ পুজো বলতে আমাদের ধরুন একদম সম্পূর্ণ আন্তরিকভাবে আমাদের পরিবারগতভাবে পুজো হয়। আগে ছাগ বলি হতো, এখন ছাগ বলি হয় না। সরকারি বিধিনিষেধের জন্য ছাগ বলি উঠে গেছে, এখন আমাদের চাল কুমড়ো আর আগ বলি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো, আসুন এবং এই 416 বছরের এবং যাদের হাত ধরে এই বাংলার বুকে এই সপরিবারে দুর্গার পুজো শুরু হয়েছিল, সেই বাড়ির পুজো দেখে যান, কলকাতার খুবই কাছে। চলুন তাহলে এবার বলে দিই এখানে কি করে আসবেন। আপনারা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে শিয়ালদা বনগা সেকশনের বিরাটিতে নামবেন। বিরাটিতে একদম যেদিকে শিয়ালদা পিছন দিকে আসবেন, পিছন দিকে এসে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। একদম পিছন দিক থেকে যেদিকে বেলঘড়িয়ার অটো যাচ্ছে, আপনারা চাইলে অটোতেও আসতে পারেন, রিক্সায় আসতে পারেন, সেক্ষেত্রে কলেজ মোড়ে নামবেন। চলুন, আর যদি হেঁটে আসেন মিনিট 5 লাগবে। একদম যে ওভারব্রিজ আছে বিরাটির, সেই ওভারব্রিজের একদম মাথা দিয়ে সামনের দিকে চলে যাবেন। গিয়ে দেখবেন আপনারা স্মার্ট বাজার আছে, এটা একটা ল্যান্ডমার্ক হতে পারে স্মার্ট বাজার। আপনারা স্মার্ট বাজারের ঠিক সামনে দিয়ে 2 কদম আগালেই কলেজ মোড়। চলুন আমরা সেটাও দেখিয়ে দেবো, ধীরে ধীরে দেখতে থাকুন। আর যারা বেলঘড়িয়া দিয়ে আসবেন তারা অটোতে করে বা মেন লাইন থেকে আসবেন, বেলঘড়িয়া নামবেন, নেমে এই কলেজ মোড়ে আসবেন। এই যে কলেজ মোড় ঢুকলো একদম এমবি রোডের উপরে, এই বাঁ হাতে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনারা দেখিয়ে দেবে সাবর্ণদের বাড়ি। তাহলে চলুন এই পুজোর মধ্যে চলে আসি।